আজ আমরা আলোচনা করব কি করে এসবিআই ডেবিট কার্ড বা এটিএম কার্ডের পিন এটিএমে গিয়ে কি করে তৈরি করতে হয় সেই নিয়ে। অন্যান্য ব্যাংকের ডেবিট কার্ডের পিনও মোটামুটি একই রকমভাবে আপনি এটিএমে গিয়ে তৈরি করতে পারবেন। তো এই প্রসঙ্গে বলি, ব্যাংক থেকে যখন আপনাকে ডেবিট কার্ডটি দেওয়া হবে তখন কিন্তু সঙ্গে সঙ্গেই এই কাজটি করা যাবে না। এটা ব্যাংক থেকে প্রথমে এটিকে আনলক করে দেয়। আনলক যখনই করে দেবে তখনই আপনার রেজিস্টার্ড মোবাইল ফোনে একটি মেসেজ আসবে যে এই ডেবিট কার্ডটিকে আনলক করে দেওয়া হয়েছে। তো তারপর আপনি যদি এটিএম সেন্টারে গিয়ে যদি এই কাজটি করেন তাহলে এই কাজটি করা যাবে। তো কিভাবে আপনি এই কাজটি করবেন? আমার চ্যানেল বি ডিজিটাল ফ্রি যদি ভালো লাগে তাহলে আমাকে মোটিভেট করার জন্য এটিকে বিনা পয়সায় সাবস্ক্রাইব করবেন। এর জন্য পাশে যে সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করে এটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এটিকে লাইক করার জন্য এই থামস আপ চিহ্নে ক্লিক করবেন এবং সেই সঙ্গে ভিডিওটিকে বন্ধুদেরকে শেয়ার করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করবেন। তো প্রথমেই আপনি এটিএম সেন্টারে যাবেন, গিয়ে আপনার নতুন যে ডেবিট কার্ডটি এসছে সেটি আপনি এই এটিএমের মধ্যে প্রবেশ করাবেন। তো প্রবেশ করালেই আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এরপর এখন যেহেতু সব গ্লোবাল কার্ড দেওয়া হচ্ছে, সুতরাং এই লেখাটা চলে আসবে, একদিকে ডোমেস্টিক একদিকে হচ্ছে ইন্টারন্যাশনাল। তো আমরা ডোমেস্টিক অর্থাৎ আমরা দেশের মধ্যেই পরিষেবাটা পেতে চাইছি, সেই জন্য আমরা ডোমেস্টিক এর সোজাসুজি যে বাটনটি আছে সেই বাটনে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলেই এরকম একটি ডিসপ্লে আপনার সামনে চলে আসবে, নতুন ডিসপ্লে। তো এরপর আপনি পিন তৈরি করতে চাইছেন, সেই জন্য এই যে দেখুন ডান দিকে পরপর যে অপশানগুলো আছে একদম নিচের দিকে নামবেন। নিচের দিকে এইখানে লেখা আছে পিন জেনারেশন। তো এই পিন জেনারেশনের সোজাসুজি যে বাটনটি আছে সেই বাটনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই নতুন একটি ডিসপ্লে আপনার সামনে আসবে। তো এরপর এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর 11 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এই যে এটিএমে যে কিপ্যাডটা থাকে সেই কিপ্যাডে আপনাকে টাইপ করতে হবে আপনার 11 ডিজিট অ্যাকাউন্ট নাম্বার। তো আপনি খুব যত্ন সহকারে ওই ঠিকঠাকভাবে ওই নাম্বারটা টাইপ করবেন এবং টাইপ করার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু আপনার নাম্বারটা অ্যাকাউন্ট নাম্বারটা ডিসপ্লে হবে। তো ঠিকঠাকভাবে অ্যাকাউন্ট নাম্বার বসাবার পর এরপর আপনি যে কনফার্মের সোজাসুজি যে বাটন সেখানটাতে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই পরের ডিসপ্লেটা চলে আসবে। এবার এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর 10 ডিজিট মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার ওই অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। তো এখানে কিন্তু ওই আগে 91 এসব দেওয়ার দরকার নেই, পুরো 10 ডিজিট নাম্বার আপনি এখানে বসাবেন। বসাবার পর সেটা এখানে ডিসপ্লে হবে, আপনি ঠিকঠাক দেখে নেবেন। দেওয়ার পর আপনি এখানে যে কনফার্ম, এই কনফার্মের সোজাসুজি এই বাটনটাতে আবার ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই এরকম একটি লেখা আপনার সামনে হাজির হবে। তো এখানে কি বলা হচ্ছে, ডিয়ার কাস্টমার, স্টেট ব্যাংক অ্যাপ্রিসিয়েটস ইউ ফর দ্য গ্রিন ইনিশিয়েটিভ, অর্থাৎ আপনি এইভাবে যে কাজটা করছেন এর জন্য আপনাকে স্টেট ব্যাংক প্রশংসা করছে। পিন শ্যাল বি শর্টলি ডেলিভার্ড টু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার অন সাকসেস অফ ইয়োর ট্রানজ্যাকশন, অর্থাৎ যখনই আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে একটি পিন আপনার রেজিস্টার্ড মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। এই পিনটি কিন্তু কিছুক্ষণের জন্য এটা ভ্যালিড থাকবে, সেরকম একটি পিন আপনাকে মোবাইল ফোনে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনি সেটাই চাইছেন, সঙ্গে সঙ্গে আপনি এখানে কনফার্ম এর সোজাসুজি এই যে বাটনটা আছে কনফার্ম, এই বাটনটাতে আপনি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে আরেকটি ডিসপ্লে আপনার সামনে হাজির হবে এবং এখানে দেখুন লেখা আসছে ইউ উইল রিসিভ ইয়োর পিন শর্টলি থ্রু ইয়োর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, প্লিজ চেঞ্জ ইয়োর পিন উইদাউট হুইচ ইউ উইল নট বি অ্যালাউড টু ডু এনি ট্রানজ্যাকশন, অর্থাৎ আপনার মোবাইলে একটি পিন পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই পিনটিকে আপনি কিন্তু চেঞ্জ করে নিতে হবে। আপনাকে 24 ঘন্টার মধ্যে এই পিনটিকে চেঞ্জ করে নতুন পিন আপনাকে তৈরি করতে হবে। হ্যাঁ, এটাই এখানে বলা হচ্ছে, মানে 24 ঘন্টা পরে কিন্তু এই পিনটা ইনভ্যালিড হয়ে যাবে, সুতরাং 24 ঘন্টার মধ্যেই আপনাকে নতুন পিন বানিয়ে নিতে হবে। এবং দেখুন এখানে একটা কাগজ সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে আসছে, সেটাতে লেখা আসছে যে আপনার ট্রানজ্যাকশানটা সাকসেসফুল হয়েছে, এরকম একটা বলতে চাইছে। তো যখনই আপনার মোবাইলে ওই পিনটা চলে আসবে সঙ্গে সঙ্গে আপনি কার্ডটা আপনার এটিএম থেকে বার করে নেবেন এবং যথারীতি আবার এই আগের মতো এরকম একটি ডিসপ্লে চলে আসবে। তো এরপর আপনি ওই যে আপনার মোবাইল ফোনে যে মানে শর্ট টাইম যে পিনটা পাঠানো হলো সেই পিনটা সংখ্যায় লেখা থাকবে না, ওটা একটু মানে কথায় লেখা থাকবে। ধরুন মানে ইংরেজিতে লেখা থাকবে, ধরুন 7 ACVN 74 এরকম 31 এইভাবে লেখা থাকবে।
তো আপনি সেটা একটি মানে ছোট্ট কাগজে নোট নিয়ে নেবেন। এরপর কী করবেন, এরপর আপনি এটিএম বা ডেবিট কার্ডটিকে পুনরায় ওই এখানে প্রবেশ করাবেন। তো প্রবেশ করালে সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ডিসপ্লে আসবে আগের মতোই, ডোমেস্টিক ইন্টারন্যাশনাল। তো আপনি ডোমেস্টিকের সোজাসুজি বাটনটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে পরের ডিসপ্লে আসবে। তো এরপর আপনি কিন্তু এই যে ডান দিকে যে পিন জেনারেশন, এখানটাতে কিন্তু আর ক্লিক করবেন না। এবারে আপনার কাজ হচ্ছে এই যে ওপরের দিকে লিখুন, দেখা যাচ্ছে ব্যাঙ্কিং, এই ব্যাঙ্কিংয়ের সোজাসুজি বাটনটিতে আপনি ক্লিক করবেন। তো ব্যাঙ্কিংয়ে ক্লিক করলেই পরের ডিসপ্লে আসবে, এখানে আপনাকে আপনার ভাষা চুজ করতে বলা হবে। তো আপনি ইংরেজিতেই কাজটা করবেন, যদি আপনি অন্য ভাষায় সরগরম সেখানে সেই ভাষাটা সিলেক্ট করবেন। তো আমরা ইংলিশে সোজাসুজি এই বাটনটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করলেই এরপর এরকম একটি ডিসপ্লে আসছে, সেখানে বলা হচ্ছে আপনাকে 10 থেকে 99-এর মধ্যে যে কোনো একটি 2 ডিজিট সংখ্যা আপনাকে লিখতে বলা হবে। তো ধরুন আপনি 14 লিখবেন, তাহলে 14 আপনার কিবোর্ড যে থাকবে সেখানে আপনি কিপ্যাড থেকে 14 লিখে দেবেন। দিলেই লেখাটা এখানে ডিসপ্লে হবে, আপনি যেটা টাইপ করবেন সেটা এখানে ডিসপ্লে হবে। তারপর আপনি এই যে ইএসএ সোজাসুজি এই যে বাটনটা আছে এখানটাতে আপনি ক্লিক করে দেবেন। তো ইএসএ ক্লিক করলেই পরে এরকম একটি ডিসপ্লে আসবে। এরপর এখানে বলা হচ্ছে প্লিজ এন্টার ইউর পিন। আচ্ছা, এই পিনটা কোনটা? যেটা আপনার মোবাইল ফোনে গেছে সেই পিনটা আপনাকে এখানে এন্টার করতে বলা হচ্ছে। তো আপনি কিপ্যাড থেকে ওই পিনটা এখানে টাইপ করে দেবেন এবং সেটা এখানে কাটা 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 করে ডিসপ্লে হবে। যখনই আপনি পিনটা দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে এরকম একটি ডিসপ্লে আপনার সামনে হাজির হবে। এবার এইখানে দেখুন, এই যে বাঁদিকে পরপর লেখা আছে ডিপোজিট, ট্রান্সফার, তারপর নিচে আছে পিন চেঞ্জ। আপনি এই পিন চেঞ্জ এর সোজাসুজি যে বাটন আছে সেখানটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করলেই এরপর দেখুন এরকম একটি ডিসপ্লে আসছে, বলছে প্লিজ এন্টার ইওর নিউ পিন। অর্থাৎ আপনি নতুন যে পিনটা তৈরি করতে চাইছেন সেইটা আপনাকে এবার টাইপ করতে হবে। তো সেটা অবশ্যই 4 ডিজিট। তো আপনি নিজের পছন্দ মতো একটা 4 ডিজিট পিন সেটা আপনি এখানে কিপ্যাডে টাইপ করবেন। 4 ডিজিট পিন টাইপ করলেই সঙ্গে সঙ্গে এরকম একটি ডিসপ্লে আসবে, সেখানে বলা হচ্ছে প্লিজ রি এন্টার ইওর নিউ পিন। অর্থাৎ আপনি যে পিনটা দিলেন, সেই নতুন পিনটা যে দিলেন সেটা আবার পুনরায় আপনাকে টাইপ করতে বলা হচ্ছে। তো আপনি পুনরায় আবার সেইটাকেই টাইপ করে দেবেন। সঙ্গে সঙ্গে দেখুন এখানে মেসেজ আসছে যেটা হচ্ছে ইওর পিন হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি। অর্থাৎ আপনার নতুন পিনটা কিন্তু তৈরি হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আপনার মোবাইল ফোনেও মেসেজ যাবে। তো এরপর এই পিনটাকে আপনি মনে রাখবেন, এটাই কিন্তু পরবর্তী সমস্ত ট্রানজাকশানে আপনার কাজে লাগবে। এবং আপনি চেক করে নিতে পারেন আপনার মোবাইল ফোনে যে পিনটা গেছে সেটা কিন্তু আর অ্যাক্টিভ নেই। নতুন যে পিনটা আপনি তৈরি করলেন সেটাই কিন্তু এখন আপনার অ্যাক্টিভ হয়ে গেল এবং এটা দিয়ে আপনি সমস্ত কাজ করতে পারবেন। তো এইভাবে আমরা খুব সহজেই এটিএমে গিয়ে এসবিআই যে ডেবিট কার্ডগুলো দেওয়া হচ্ছে সেই ডেবিট কার্ডের পিন আমরা সহজেই তৈরি করতে পারি।